আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী মিলনের পর প্রস্রাব করবে কিনা। মিলনের পর প্রস্রাব করলে শারীরিক কোনো উপকার কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দর্শক, নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী মিলন করার 10 থেকে 15 মিনিট আগে ভালো করে প্রস্রাব করে নেওয়া। এতে করে মিলনের পরপরই সাথে সাথে প্রস্রাব করতে হয় না। মিলনের আগে প্রস্রাব করে নিলে পুরুষরা একটা বাড়তি সুবিধাও পায়, সেটা হচ্ছে মিলনের আগে যদি ভালোভাবে আপনি প্রস্রাব করে নেন তাহলে মিলনের সময় পুরুষের লিঙ্গে কোনো ধরনের প্রস্রাবের চাপ থাকে না। স্বামী যখন তার স্ত্রীর সাথে মিলন করে তখন যদি তার প্রস্রাবের বেগ থাকে বা প্রস্রাবের চাপ থাকে, তখন তার কাছে মিলনটা অস্বস্তিকর হয়ে দাঁড়ায় এবং প্রস্রাবের চাপ থাকার কারণে তার দ্রুত বীর্য বের হওয়ার মতো সম্ভাবনাও দেখা দেয়। তাই আপনি যদি মিলনের আগেই ভালো করে প্রস্রাব করে নেন তাহলে মিলনের সময় এই ধরনের সম্ভাবনা থেকে আপনি মুক্তি পাবেন। আবার মিলনের পরেও প্রস্রাব করে নিতে হয়, তবে এটা যে একেবারেই মিলন শেষ হওয়ার সাথে সাথেই করতে হবে তা নয়, বরং মিলন শেষ হওয়ার পরে 10 মিনিট বা 15 মিনিট শুয়ে থাকবেন, তারপরে প্রস্রাব করে নেবেন। পুরুষের যখন বীর্যপাত হয় তখন সমস্ত বীর্য কিন্তু তার লিঙ্গ দিয়ে বের হয়ে আসে না, বরং দু এক ফোঁটা বীর্য কিন্তু তার লিঙ্গের ভেতরে থেকে যেতে পারে। তাই আপনি যদি মিলন শেষে 10-15 মিনিট বিছানায় শুয়ে থাকেন তখন এই থেকে যাওয়া বীর্যগুলো পানির মতো করে আপনার লিঙ্গ দিয়ে বের হয়ে আসবে। এরপর আপনি যখন প্রস্রাব করবেন তখন আপনার লিঙ্গের ভেতরে বীর্য কিংবা কামরস কোনো কিছু উপস্থিত থাকবে না। অন্যদিকে পুরুষের তুলনায় মহিলাদের মিলনের পর প্রস্রাব করে নেওয়াটা অনেক বেশি জরুরি। যেহেতু পুরুষের বীর্য মহিলাদের যোনির ভিতরে পড়ে, শুধু ভিতরেই নয়, এটা যৌনাঙ্গের আশেপাশে বিভিন্ন জায়গায়ও কিছুটা লেগে থাকতে পারে। তাই আপনি যদি ঘুমানোর আগে এই বীর্য ভালো করে পরিষ্কার করে না নেন এবং প্রস্রাব করে না নেন তাহলে আপনার যৌনাঙ্গে খুব সহজেই কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ হতে পারে, যা থেকে চুলকানি, অ্যালার্জি সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। 10-15 মিনিট অপেক্ষা করে তারপরে প্রস্রাব করে নেবেন এবং সম্ভব হলে হালকা গরম পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে আপনার যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপর ঘুমাতে আসবেন। পুরুষরাও যদি সম্ভব হয় তাহলে নিজেদের যৌনাঙ্গ হালকা গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুতে পারেন, এটাও কিন্তু খুব ভালো একটা অভ্যাস। যাই হোক, যেটা বলছিলাম, পুরুষ বা মহিলা যেই হোক না কেন প্রত্যেকেরই মিলনের শেষে প্রস্রাব করে নেওয়া ভালো এবং লিঙ্গ পরিষ্কার করে নেওয়া উচিত। এতে করে যৌনাঙ্গের ভেতরে বীর্য বা কামরাস যাই থাকুক না কেন সেটা একেবারেই বের হয়ে যাবে এবং আপনার লিঙ্গে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। লিঙ্গ বা যোনিতে কোনো ধরনের বাজে দুর্গন্ধের সৃষ্টি হবে না। এর পাশাপাশি আরো একটি কাজ করতে পারেন, তা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আপনি 1 থেকে 2 গ্লাস ঠান্ডা পানি পান করতে পারেন। এতে করে মিলনের সময় আপনার অত্যাধিক পরিশ্রমের কারণে আপনার শরীরে যে ঘাম হয়েছে বা যে পানি স্বল্পতা দেখা দিয়েছে সেটা দূর হয়ে যাবে এবং সকালবেলাও কিন্তু আপনার প্রস্রাব একেবারে ক্লিয়ার হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।